এনসিপি জামাত জোট দেখে তারেক জিয়ার মাথা খারাপ। তারেক জিয়া চিন্তিত। এমনিতেই তারেক রহমান হতাশ, কারণ তিনি দেশে আসার পরও জনমতের উপর কোনো প্রভাব নেই, শুধু গোয়েন্দার পত্রিকা দখল। এছাড়া শিক্ষিত সমাজের কাছে আলাদা কোনো গ্রহণযোগ্যতা তৈরি হয়নি, বরং শিক্ষিত সমাজ যৌক্তিক নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। দর্শক, এই জায়গায় এনসিপি আবার জামাতের সাথে, এর মানে জেনজি তরুণ প্রজন্মেরা কেউ বিএনপির সাথে নাই। এটা যৌক্তিক নির্বাচনে এবং এনসিপির যে জামাতের সাথে জোট, তার মাধ্যমে সন্দেহাতীত হবে, বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হলো বিএনপির সাথে তারুণ্য নাই। বিএনপির সাথে আছে পেট মোটা, চান্দাবাজ, সন্ত্রাস। এখন এদের দিয়ে তো আর ভোটে যেতে যায় না, এদের দিয়ে অস্ত্রবাজি করা যায়, কিন্তু মজার বিষয় অস্ত্রবাজিতে তো আবার নিজেদেরকে খুন করে, গুলি করে। দেখেন না, প্রতিনিয়ত বিএনপির অমুক নেতা খুন, তমুক নেতা খুন। কারা খুন করে? বিএনপিকে খুন করে, এটা তো স্পষ্ট। বিএনপিকে অন্য কেউ মারতে আসে না, কারণ বিএনপি এখন আওয়ামী লীগের শত্রু নয়, বিএনপি ভারতের শত্রু নয়। ওসমান হাদিদের হত্যা করে ভারত, কিন্তু বিএনপিকে অন্য কেউ হত্যা করতে যাবে না। বাংলাদেশে বিএনপির কোনো শত্রু নেই। বিএনপি শত্রু বিএনপি নেতার, আর জামাত এনসিপি বিএনপির প্রতিদ্বন্দ্বী, নট শত্রু। অতএব বিএনপির লোকজন যে লাইফ থ্রেটে যারা আছে, এটা সবাই বিএনপির মাধ্যমে আছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। তো দর্শক, এই জায়গায় তারেক রহমান উঠে পড়ে লেগেছে যে এনসিপি ছেলেদের অগ্রযাত্রা ঠেকাতে হবে। এখন এনসিপির ছেলেরা কিছু ভুল ত্রুটি করেছিলেন, কিন্তু আমি এই ব্যাখ্যা দিয়েছি যে এনসিপির ছেলেরা কিছু তদবির বাণিজ্য, কিছু চাঁদাবাজি করেছে, এটা আমি অস্বীকার করবো না। এমনকি আসিফ মাহফুজ কিছু দুর্নীতিও করেছে, আর আসিফ মাহফুজের বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ ছিল বলেই তো তাদেরকে নির্বাচনে জামাত নেয়নি, যে খেলতে নেব না তোমাদের, কেন? তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ, এটা দায় আমরা নেব না। কিন্তু এনসিপির যারা পুরোপুরি ক্লিন ইমেজের, সার্জিস, হাসনাত, নাহিদ, মানে এনসিপির যারা জিতবে, এই হাসনাত, সার্জিস, নাহিদরাই তো জিতবে, সবাই তো আর জিতবে না। কমপক্ষে 5 জন এমপি হবে এনসিপি থেকে, আমি বিশ্বাস করি। তো এনসিপির যারা জিতবে তাদের বিরুদ্ধে তারেক রহমান লেগেছে, এবং তারেক রহমানের নির্দেশে বিএনপির দখলকৃত মিডিয়া এনসিপির বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। কারণ তারেক রহমান, বিএনপি দেখেছে যে এমনিতেই জামাত হিট, শিবির হিট, চারদিকে দাঁড়িপাল্লার গণজোয়ার, ধানের শীষকে মানুষ 10% বলে, অবস্থা খারাপ। তার মধ্যে আবার তারুণ্য ভিত্তিক, জেনজি ভিত্তিক দল শিবির, আবার তার সাথে এনসিপি, জুলাইয়ের প্রধান, আবার মুক্তিযোদ্ধা কর্নেল অলি, অলরাউন্ডার। জামাত ইজ অলরাউন্ডার, সব স্মার্ট সুন্দরী নারীরা এখন জামাত করে, শিবির করে। করে মিনস অ্যাটলিস্ট ভোটার। আর বিএনপি কারা করে? কোনো সুন্দরী নারী বিএনপি করে না। দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয়, আল্লাহর সুন্দর, সেটা প্রশংসা করতে হবে। আল্লাহ সৌন্দর্য দিয়েছেন। আপনি দেখান বিএনপির প্রোগ্রামে কোনো সুন্দরী, অভিজাত, রুচিশীল, স্মার্ট কোনো নারী আপনি দেখাতে পারবেন না, পুরুষ বাদ দিলাম। যাদেরকে দেখলে, যারা প্রজন্মের ক্রাশ, এরকম কাউকে আপনি দেখাতে পারবেন না। আপনি যদি নায়িকা জগৎ থেকে শুরু করেন, আপনি নায়িকা পাবেন সাবেক আওয়ামী লীগ, অপু বিশ্বাস বিএনপি করে এখন। তো অপু বিশ্বাস কিন্তু কারো ক্রাশ না, অপু বিশ্বাসকে নিয়ে ট্রল হয়। ওই ট্রল যোগ্য নায়িকা অপু বিশ্বাস বিএনপি করে। আর বিএনপির নারী উইং যে কতটা সাপ্রি, আপনারা দেখেছেন যে এদের মধ্যে ইমান আখলাক বলতে কিছু নেই, অসভ্য, বেয়াদব, বেয়াদব মহিলা। কিভাবে? খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গেছে রুহুল কবির রিজভীকে নিয়ে, নীলুফার চৌধুরী মনি নামের সেই মিথ্যুক মহিলাটাও ছিল। এরা কি ধাক্কাধাক্কি করেছে, একজনকে আরেকজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর ওখানে কোনো মোনাজাত করেছে? ক্যামেরাম্যান বলে যে হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে, মানে দোয়া না, দোয়া নামে ফাজলামি। আলেম ওলামাদের ফতোয়া দেওয়া উচিত, মহিলাদের ওইভাবে কবর জিয়ারত করতে যাওয়া হারাম। এই হারাম কাজ খালেদা জিয়ার কবরকে কেন্দ্র করে, জিয়াউর রহমানকে কবরকে কেন্দ্র করে শিরক এবং বেদাতের আখড়া তৈরি হয়েছে, যেটা সুস্পষ্টভাবে শিরক এবং বেদাত এবং হারাম। এই কাজ করছে। কোথায় পেয়েছেন যে
মহিলারা কবর জিয়ারত করতে যাবে? এর বিরুদ্ধে কেন ফতোয়া দেন না আপনারা? মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নেই, পুরুষরা করবে। তো দর্শক, এবং করছে তো করছে, ওখানে যে নাটক করছে। আপনি যদি কোনো দলিল দেখাতে পারেন দেখান, কিন্তু নাটক করছেন কেন? ধাক্কা ধাক্কি এবং ক্যামেরাম্যান বলে হাত জাগো হাত জাগো, আসলে কোনো দোয়া টোয়া কিচ্ছু না। ওখানে খালেদা জিয়ার জন্য কারোর জন্য কিচ্ছু করেনি, ঠোঁটও লড়ায়নি। এই টাইপের যাদের যা দেখতে অসুন্দর, মোটা হয়ে গিয়েছে, যাদের ড্রেস আপে স্মার্টনেস নাই, এরা বিএনপি করে। আর জামাতের সমর্থক সেই মোনামি ম্যাডাম পুরো বাংলাদেশের ক্রাশ, যেটা সত্য। তার সৌন্দর্যের প্রতি সবাই মুগ্ধ, তার স্মার্টনেসের প্রতি, তার ড্রেস আপের প্রতি, তার মেকআপের প্রতি, তার লিপস্টিকের প্রতি পুরো জাতি ক্রাস্ট। এটা অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। যারা অস্বীকার করেন তারা মিথ্যা বলেন, তাকে ভালো লাগে না, তার সৌন্দর্য মুগ্ধ করে। জায়েজ না জায়েজের আলোচনা আমি করছি না, রিয়ালিটি বলছি। এবং আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের সুন্দরী স্টুডেন্ট, যারা নারী শিক্ষার্থী, যাদের সৌন্দর্য দেখেন, এটা কিন্তু সব ক্ষেত্রে নাজায়েজ নয়। যেমন কোনো একটা নারী বা মেয়ে সুন্দর, আপনার ভালো লাগে, এটা ভালো লাগবে, এটি তো বাস্তবতা। কিন্তু আপনি এই ভালো লাগাটা নাজায়েজ পদ্ধতিতে কাজে লাগাচ্ছেন কিনা, এই জায়গায় জায়েজ নাজায়েজের প্রশ্ন। কিন্তু ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক। আর যাকে ভালো লাগছে তাকে নিয়ে তিনি কেন তার চেহারা দেখাচ্ছেন, এটা আলাদা মাসালা। এটা তাকে আপনি দাওয়াত দেন, তার পরিবারকে বলেন, এটা ডিফারেন্ট। কিন্তু বাস্তবতা যেটা শো হচ্ছে সমাজে, আমরা যা দেখছি, আমি সেটা বলছি, অন্যভাবে নেবেন না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী নারী, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু ব্যতিক্রম হয়েছিল, এক সুন্দরী ক্যান্ডিডেট ছিল ছাত্র দলের। এছাড়া জগন্নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীর, সব জায়গায় যান, বা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যারা বিএনপি করে, জামাত করে, এবং গ্রামে গঞ্জে আপনি যান, জেলা শহরে, বিভাগীয় শহরে, উপজেলা শহরে, সুন্দরী নারীরা সবাই জামাত করে। কোন সুন্দরী নারী বিএনপি ছাত্র দল করে না। বিএনপি ছাত্র দলের এতটা অরুচিশীল দলে পরিণত হয়েছে। তো এই জায়গায় সব জায়গায় বিএনপি হারুপাটি। এখন তারেক রহমান তার দখলকৃত মিডিয়াগুলোকে নির্দেশ দিয়েছেন, বাবা চারদিকে অন্ধকার, এখন এই এনসিপি ছেলেদের বিরুদ্ধে কুৎসা রটাও। জামাতের বিরুদ্ধে তার কিচ্ছু বলারই নাই, এনসিপির ছেলেদের বিরুদ্ধে বলাও যে হলফনামায় গরমিল, হ্যাঁ, এত টাকা কোথায় পেয়েছে, এইটা দেখায় নেই, সেইটা দেখায়নি। সরকারের বিভিন্ন জায়গায় বিএনপির যত লোক আছে তাদেরকে ব্যবহার করে সার্জিস আলমের হলফনামা, তার ব্যক্তিগত আয় ব্যয় নিয়ে, নাহিদ ইসলামের আয় ব্যয় নিয়ে, আব্দুল হান্নান মাসুদের আয় ব্যয় নিয়ে নানানভাবে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে কৃত্রিমভাবে বিএনপি দখলকৃত মিডিয়াগুলো তারেক রহমানের নির্দেশে। যদি এনসিপির সাথে জামাতের জোট না হতো, তাহলে যে মিডিয়াগুলো সার্জিস এবং নাহিদ বা এনসিপির অন্যান্য হেভিওয়েট নেতাদের আয় নিয়ে প্রশ্ন তুলছে, হলফনামা নিয়ে ব্যাখ্যা করছে, এইটা করতো না। অতএব এগুলো তারেক রহমান নির্দেশ হচ্ছে, তারেক রহমান ভয় পেয়েছেন। কোনো লাভ নেই, এই সার্জিস, নাহিদ, হাসনাতরা জিতে যাবেন, কারণ এগুলো যে ষড়যন্ত্র, এটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি জাতিকে। ওরা এক পয়সা দুর্নীতি করেনি। দুর্নীতি যারা করেছে তাদেরকে জামাত বলে দিয়েছে নমিনেশন দেওয়া হবে না, যেমন আসিফ মাহমুদ, ফাইনাল।